হ্যালো গাইজ, কেমন আছে সবাই? এই তো আবারও কিন্তু একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে কিন্তু ফুচকা চটপটি রেসিপি। এই তো ফুচকাগুলো কিন্তু প্রায় কিছুটা ভাজা হয়ে গিয়েছে, আর বাদ বাকি কিন্তু ভেজে নেওয়া হচ্ছে আর কি। এই তো তেলের মধ্যে দিয়ে ফুচকাগুলো কিন্তু অনেক মচমচে করে ভাজা হয়েছে। আসলে মচমচে ফুচকা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই তো বুটটা কিন্তু আমি আগেই ভিজে রেখেছিলাম। এবার এর মধ্যে একটা ডিম আর 2টা আলু দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে কিন্তু আমি এটাকে এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে দিলাম। এই তো এটা সিদ্ধ হতে হতে আমি কিন্তু এদিকে টকের প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি। এই তো টকটা কিন্তু আমি খুব সুন্দর করে ভিজিয়ে রাখছি তেঁতুলটা, যাতে এর থেকে মাঠটা ভালো করে বের করা যায়। আর এই তো চাট মশলা বানানোর জন্য আমি কিন্তু ধনিয়া আর কাঁচা ধনিয়া আর জিরা গুঁড়া নিয়ে নিয়েছি। আর এই তো শুকনো মরিচ, এই 3টা দিয়ে আমি চাট মশলা বানাবো। আসলে এই 3টা কিন্তু আমার বাসায় বানানো আছে, তাও আমি এটাকে গরম গরম বানিয়ে নিলাম, যাতে বাসনাটা অনেক সুন্দর ভালো পাই। আর এই তো তেঁতুলটা কিন্তু খুব ভালো করে ভিজে গিয়েছে। এটা আমি এখন ডলে ডলে এর মধ্যে থেকে মাঠটা বের করে নিব। এই তো তেঁতুলের থেকে মাঠটা কিন্তু বার করে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো বিট লবণ আর কিন্তু দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে, আমার টকটা কিন্তু রেডি। আর এই তো আমার বুটটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু পরিবেশনের পালা। এই তো আমি চলে আসলাম। এখানে কিন্তু কিছু গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে ডিমটা কুচি করে নিয়েছি, বুট আর আলুটাও কুচি করে নিয়েছি। আর এই তো ফুচকার বয়ম আর ভাজার বয়ম। এবার কিন্তু আমি চটপটটা বানিয়ে নেব। এই তো বাটির মধ্যে কিছুটা বুট নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ডিম কুচি, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আলু কুচি। এই 3টা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু গাজর কুচি, ধনিয়ার পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে কিন্তু আমি এবার ভালো করে এই তো সেই চাট মশলাটা দিয়ে দিলাম উপরে। এবার কিন্তু এগুলো দিয়ে ভালো করে মিক্সড করার পালা। টকটা ঢেলে দিলাম, এবার কিন্তু মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে পরে এই তো আমার চটপটিটা কিন্তু রেডি। এর উপরে কিন্তু কিছুটা ফুচকা গুঁড়া করে দিচ্ছি। আসলে আমার ফুচকা দিয়ে খেতে অনেক মজা লাগে। এই তো কিছুটা ভাজাও দিয়ে দিলাম। এই তো আমার চটপটিটা কিন্তু রেডি। এই তো ফুচকাটাও কিন্তু বানিয়ে নিয়েছিলাম। তো গাইস, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।